আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু সুখ আসলে কি? এটি কি কোনো গন্তব্য যেখানে আমরা একদিন পৌঁছাবো, নাকি এটি এমন কিছু যা আমরা প্রতিদিন চর্চা করি? প্রখ্যাত লেখক অ্যালবার্ট হাবার্ড একবার বলেছিলেন, সুখ একটি অভ্যাস, এটি চাষ করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সুখকে একটি স্থায়ী অভ্যাসে পরিণত করা যায় এবং কেন এটি সম্পূর্ণ আমাদের নিজেদের নিয়ন্ত্রণে। আমাদের এই যাত্রার নাম সুখ, একটি অভ্যাস এবং একটি পুনরাবিষ্কারের যাত্রা। আপনি কি কখনো আপনার আশেপাশে এমন কাউকে লক্ষ্য করেছেন যিনি সবসময় খুশিতে থাকেন? পরিস্থিতি যেমনই হোক, তাদের মুখে সবসময় হাসি লেগে থাকে এবং তারা প্রতিটি সমস্যার একটি ইতিবাচক দিক খুঁজে পায়। মজার একটি কথা প্রচলিত আছে যে তাদের মুখের হাসি এতটাই চওড়া যে তারা পাশ ফিরেও কলা খেতে পারবে। আমরা প্রায়ই ভাবি, তারা কি জন্ম থেকেই এমন ভাগ্যবান? তারা কি কোনো বিশেষ শক্তি নিয়ে পৃথিবীতে এসেছে? চলুন এই রহস্যটি উন্মোচন করি। মজার ব্যাপার হলো, সেই হাসি খুশি মানুষগুলো জন্মগতভাবেই এমন, এবং আপনিও ঠিক তেমনই ছিলেন। একটু ভেবে দেখুন, আপনি কি কখনো কোনো ৩ বছর বয়সী শিশুকে দেখেছেন যে বিষণ্ণতায় ভুগছে? উত্তর হলো না। শিশুরা হাসার জন্য যে কোনো ছোট অজুহাত খুঁজে নেয়। তারা খিলখিল করে হাসে এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করে। আমরা সবাই সুখী এবং সহজ সরল হয়েই জন্মগ্রহণ করি। সুখ আসলে আমাদের প্রত্যেকেরই একটি জন্মগত গুণ, যা আমরা বড় হওয়ার সাথে সাথে ভুলে যাই। যদি সুখী থাকাটা এতই আনন্দের হয়, তবে বড় হওয়ার সাথে সাথে আমরা কেন সুখী থাকা ছেড়ে দিই? বয়স বাড়ার সাথে সাথে জীবনের জটিলতা আমাদের ঘিরে ধরে এবং আমরা নিজেদের অজান্তেই সুখের স্পেকট্রাম নামক একটি স্কেলে নিজেদের অবস্থান ঠিক করে নিই। এই স্পেকট্রামের এক প্রান্তে রয়েছে চরম সুখ এবং অন্য প্রান্তে রয়েছে চরম দুঃখ। আশ্চর্যের বিষয় হল, এই স্কেলে আপনি কোথায় থাকবেন তা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। মূলত পৃথিবীর মানুষদের দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: যারা সুখী হতে পছন্দ করে এবং যারা অবচেতনভাবে দুঃখী থাকতে পছন্দ করে। যদিও এটি একটি খুব সাধারণ ধারণা মনে হতে পারে, কিন্তু আপনার চারপাশের বন্ধু, পরিবার বা সহকর্মীদের দিকে তাকালে আপনি এর সত্যতা খুঁজে পাবেন। সুখ কোনো ভাগ্য নয়, বরং এটি একটি সচেতন চয়ন বা পছন্দ, যা আমরা প্রতিদিন আমাদের চিন্তাভাবনার মাধ্যমে তৈরি করি। আমরা কোন পথে হাঁটব, সুখের নাকি দুঃখের, তা আমাদেরই বেছে নিতে হয়। সমাজ আমাদের শেখায় যে সুখ আসে খ্যাতি, অঢেল সম্পদ বা দামি বস্তু থেকে। এটি একটি প্রচলিত ভুল ধারণা, যা আমাদের ভুল পথে চালিত করে। সত্যিটা হল, বাইরের কোনো বস্তু আপনাকে দীর্ঘমেয়াদী সুখ দিতে পারে না। সুখ কোনো বাইরের অর্জন নয়, বরং এটি আমাদের ভেতরের একটি অবস্থা বা মনের প্রশান্তি। সম্পদ হয়তো আরাম দিতে পারে, কিন্তু আনন্দ আসে আপনার ভেতর থেকে। এর প্রমাণ আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আমরা বারবার দেখি যে অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরাও চরম হতাশায় বা দুঃখে জীবনযাপন করছেন। অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও, যা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা প্রায় অসম্ভব, অত্যন্ত শান্ত এবং সুখী থাকেন। এটি প্রমাণ করে যে পরিস্থিতির চেয়েও পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে প্রশ্ন জাগতে পারে, সুখী মানুষরা কিভাবে এটি সম্ভব করেন? তারা কি জাদুকর? না, আসলে তারা নিজেদের সুখী রাখার দায়িত্ব নিজেরা নেয়। তারা জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখে এবং নিজেদের মনের সাথে শান্তিতে থাকার চেষ্টা করে। আসল প্রশ্ন হল, তারা ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে এই মানসিক অবস্থা বজায় রাখে? এই সব কিছুর উত্তর একটি মাত্র শব্দে সীমাবদ্ধ: অভ্যাস। সুখী মানুষদের বিশেষ কিছু ভালো অভ্যাস থাকে, যা প্রতিনিয়ত তাদের জীবনকে সমৃদ্ধ করে। তারা অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা করে এবং কাজ করে। এমনকি যে দিনগুলোতে তাদের মন ভালো থাকে না বা কিছু করতে ইচ্ছে করে না, তখনও তারা ধারাবাহিকভাবে তাদের সুখের অভ্যাসগুলো চর্চা করে যায়। সুখ কোনো হঠাৎ পাওয়া ফল নয়, এটি একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল সুখী মানুষদের সেই সফল অভ্যাসগুলো বর্ণনা করা। এই অভ্যাসগুলো আপনার জীবনের যাত্রাপথে গাইডের মতো কাজ করবে।
আপনি যদি আজ থেকে এই অভ্যাসগুলো অনুশীলন শুরু করেন তবে সময়ের সাথে সাথে এগুলো আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে। এটি আপনার ইতিবাচকতা, মনের শান্তি এবং কৃতজ্ঞতা বোধকে বাড়িয়ে তুলবে। অভ্যাসগুলো নিয়ে আলোচনার আগে দুটি বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, সুখের কোনো একক বা সার্বজনীন সংজ্ঞা নেই, এটি একেকজনের কাছে একেক রকম। দ্বিতীয়ত, সুখকে একটি গন্তব্য হিসাবে না দেখে একটি যাত্রা হিসাবে দেখুন, যার কোনো চূড়ান্ত শেষ নেই। এই যাত্রাটি নিজেই অসাধারণ এবং উপভোগ্য। আমাদের এই তালিকাটি সম্পূর্ণ নয়, এটি কেবল আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগের জন্য কিছু বিশেষ পরামর্শ মাত্র। সুখী অভ্যাসের ভিত্তি মূলত 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। 1. সচেতনতা, বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া এবং ছোট ছোট আনন্দগুলো উপভোগ করা। 2. ইতিবাচক চিন্তাভাবনা, কোনো সমস্যার চেয়ে তার সমাধানের দিকে নজর দেওয়া এবং আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখা। 3. আত্মযত্ন, নিজের শরীরের এবং মনের প্রতি সদয় হওয়া, স্বাস্থ্যকর জীবনযাপন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। 4. কৃতজ্ঞতা, জীবনের ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা আমাদের মনকে প্রশান্ত করে। চলুন দেখে নিই প্রতিদিনের জন্য কিছু কার্যকর অভ্যাস। মানসিক দিক, নিয়মিত কৃতজ্ঞতা চর্চা করুন এবং নিজের ভুলগুলো মেনে নিয়ে নিজেকে ক্ষমা করতে শিখুন। শারীরিক দিক, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং অন্তত 7-8 ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। সামাজিক দিক, পরিবার ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করুন। আপনি যে কোনো একটি অভ্যাস বেছে নিয়ে আজ থেকেই শুরু করতে পারেন। মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, এটি পথ চলারই আনন্দ। সুখী থাকার অভ্যেস গড়ে তোলা মানে হল নিজের জীবনের প্রতি একটি ইতিবাচক এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করা। যখন আপনি আপনার নিজের সুখের দায়িত্ব নেবেন, তখন আপনার জীবন প্রতিটি মুহূর্তে অর্থবহ হয়ে উঠবে। এটি আপনার মানসিক শান্তি এবং সমৃদ্ধির পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি জন্মগতভাবেই সুখী ছিলেন এবং সেই হারিয়ে যাওয়া সুখকে পুনরায় আবিষ্কার করার পূর্ণ ক্ষমতা আপনার নিজের হাতেই রয়েছে। বাইরের পৃথিবীর অপেক্ষায় না থেকে আপনার নিজের সুখের যাত্রা আজ থেকেই শুরু করুন। আবারও সেই কথাটি মনে করিয়ে দিতে চাই, সুখ একটি অভ্যাস এবং এটি আপনার হৃদয়ে চাষ করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুখী থাকুন।